নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক পট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। ইম্পর্টেন্ট খবর আছে, তাই দয়া করে সবাইকে আপনারা এটা পাঠিয়ে দেবেন যাতে এই খবরগুলো পেতে পারে। প্রথম, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন, বা আসামের ক্যাবিনেটে আমাদের সমগ্র আসামবাসীর জন্য কি কি সিদ্ধান্ত, কি কি ডিসিশন নেওয়া হয়েছে, আপনাদের জন্য লাভের কি খবর, সব কিছু বলে দিচ্ছি এক এক করে। 1 জানুয়ারিতে ছাত্র সকলের জন্য আসবে নতুন একটা স্কিম, যেটা হচ্ছে আপনাদের হয়তো কোনো বাবু স্কিম আসতে পারে, যেরকম নিযুত ময়না, সেরকম বাবু স্কিম কোনো একটা আসতে পারে, হয়তো বাবু ময়না থাকতে পারে, যে কোনো একটা কিছু থাকতে পারে। কিন্তু সেটাতে একটা শর্ত রাখা হয়েছে। শর্তটা কি আপনারা জেনে নিন, যে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই পাবে এই স্কিমের সুযোগ সুবিধা। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পাবে এই স্কিমের সুযোগ সুবিধা বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে জানুয়ারির 1 তারিখে আসামের বেশ কয়েকটা স্কিমেরও অ্যানাউন্সমেন্ট করা হবে আসামবাসীর জন্য বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তার মধ্যে অরুণোদয় হিতাধিকারের জন্য একটা লাভের খবর আসবে 1 জানুয়ারিতে। তো 1 জানুয়ারিতে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট অ্যানাউন্সমেন্ট করবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। ক্যাবিনেটের কয়টা বৃহত্তর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটার মধ্যে সবথেকে আমাদের বরাকবাসীর জন্য একটা ভালো খবর হচ্ছে, আসামের ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডলু যে চা বাগান আছে, সেই চা বাগানে 3000 জমি সেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে ট্রান্সফার করা হবে সেখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর জন্য। তার জন্য ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। 3000 বিঘাতে সেখানে সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টটা হবে। সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টটা হলে কি হবে, অনবরত ঘন ঘন আমরা সেই পাবো, দর্শকবৃন্দ কি বলে আপনাদের সেই ফ্লাইট পাবো, এবং আমরা সেই শিলচর থেকে আমরা বাংলাদেশ যেতে পারবো, শিলচর থেকে আমরা ভার্মা যেতে পারবো, শিলচর থেকে আমরা সেই থাইল্যান্ড যেতে পারবো। মানে যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, তো সেখানে আমরা বিদেশে সেই দিয়ে ভারতের বাইরে সেইখানের এয়ারপোর্ট দিয়ে ফ্লাইট দিয়ে আমরা যেতে পারবো। আমাদের সমগ্র বরাকবাসীর জন্য একটা ভালো একটা খবর। মিশন বসুন্ধরার অধীনে মোট 1200 পরিবারের ভূমির পাট্টা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেটে সেটা। এবং ক্যাবিনেটে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 6, 7 এবং 8-এর ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক করা হবে। সেখানে দুটো সাবজেক্ট অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে আসামের ভূগোল এবং আসামের ইতিহাস। ক্লাস 6, 7, 8-এর ছাত্রছাত্রীরা বাধ্যতামূলকভাবে সেই পড়বে, সেই আসামের ভূগোল এবং আসামের ইতিহাস সম্বন্ধে পড়বে। দুটাতে মার্ক থাকবে 50-50, ভূগোলে 50 থাকবে, আসামের ইতিহাসে 50 থাকবে। অতিরিক্ত 100 নম্বর অ্যাড করা হয়েছে। সেই 100 নম্বর অ্যাডে কি হবে, যে আমাদের আসামের ছেলেমেয়েরা আসামের সেই ইতিহাস, আসামের ভূগোল সম্বন্ধে জানতে পারবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। গোয়াতে যে রোমিও লেন নাইট ক্লাব, যেটা সেই নাইট ক্লাবে যে অগ্নিকাণ্ড হয়েছিল, সেই অগ্নিকাণ্ডে আমাদের আসামের 3 জন ব্যক্তি মারা গেছেন। 2 জন আমাদের কাছাড় জেলার বলে সেটা জানা গেছে। একজন হচ্ছেন রাহুল তাঁতি, কাঁঠালগ্রান্ড শিলচর, আরেকজন হচ্ছেন মনোজিৎ মাল, শিলকুড়ি, আরেকজন হচ্ছেন সেই দিগম্বর পাঠান, উনি হচ্ছেন ধেমাজি, দর্শকবৃন্দ। তো 3 জনের মৃতদেহ আগামীকাল নিয়ে আসা হবে বলে সেটা জানা গেছে। সেখানে নাকি সেই যে নাইট ক্লাবটা যেটা ছিল, সেখানে 3 জন কাজ করত। মনোজিৎ মাল আজ মানে 5 মাস আগে আসলো বেঙ্গালোরে। আয়া তার বোনের বিয়ে আসলো 5 মাস আগে, আয়া বিয়া দিয়ে গেছে গিয়া। যাওয়ার পরে গোয়া আসলো, কিতা গোয়া নাইট ক্লাব। আর কালকে আমরা শুনছি যে মানে নাইট ক্লাবও সিলিন্ডার ভাস হয়ে মারা গেছে, তার বিয়ে হয়েছে না, তার বোনের বিয়ে আইছিল, মানে তার এখন আনমেরিজ, তার 25 ইয়ার্স। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানানোর যে ভিত্তিপ্রস্তর যেটা স্থাপন করা হয়েছিল, সেখানে যিনি টিএমসি যিনি বিধায়ক হুমায়ুন কবিরের অ্যানাউন্সমেন্টের পরে সেখানে টাকার পাহাড়, দর্শকবৃন্দ। সেই বাবরি মসজিদ বানানোর জন্য লক্ষ লক্ষ মানুষ 100, 200, 300, 500, 1000 টাকা করে ওনারা দিচ্ছেন দান। এবং বেশ কয়েকজন মানুষ লাগিয়ে দেওয়া হয়েছে লাইনে সেই টাকা গুনার জন্য। তার সঙ্গে সঙ্গে টাকা গুনার মেশিনও সেখানে নিয়ে আসা হয়েছে। কয়েকটা ট্রাঙ্ক অলরেডি ভরে গেছে শুধু টাকাতেই বলে সেটা জানা গেছে। তার সঙ্গে সঙ্গে অনলাইনে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, সেই অ্যাকাউন্ট নাম্বারের নাকি লিমিট ক্রস করে নিয়েছে টাকার ডোনেশন আসতে বলে সেটা জানানো হয়েছে। এখনও অনর্গল সেখানে ডোনেশন আসছে বলে সেটা আমরা খবর পেলাম। শিলচরে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে আমাদের ট্রাফিক পুলিশ এবং আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অভিযান।
রাঙ্গিরখাড়ি থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার সাইডে যেভাবে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে, স্পেশালি বিভিন্ন বেসরকারি হাসপাতালের সামনে যেভাবে পার্কিং করে করে রাখা হয়, সেখানে প্রচণ্ড জাম হয়ে থাকে। সেজন্যই আজকে অভিযান চালানো হয়েছে, বহু গাড়ি ধরে নিয়ে যাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে নো পার্কিংয়ের বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে। সেই এরিয়াগুলোতে যেখানে নো পার্কিং বোর্ড লাগানো হয়েছে, সেই এরিয়াগুলোতে কেউ যদি পার্কিং করে 2000 টাকা জরিমানা দিতে লাগবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। তো জরিমানা থেকে বাঁচুন, সেই এরিয়াতে পার্কিং করবেন না। এবং যত সব প্রাইভেট হাসপাতাল আছে তাদের নিজস্ব একটা পার্কিং লট থাকা দরকার, যাতে যে কেউ আসে তাদেরকে দেখিয়ে দেওয়া, সিকিউরিটি দেখিয়ে দেওয়া যে এই জায়গাতে পার্কিং করুন, রাস্তার পাশে করবেন না, সেটা বলে দেওয়া দরকার বলে আমরা মনে করি। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। সুনাইয়ে কয়েকদিন আগে এক গৃহবধূর অর্ধনগ্ন অবস্থায় ক্ষেতের জমির মাঝখানে মৃতদেহ পাওয়া গিয়েছিল, কাপড় ছেঁড়া অবস্থায় ছিল। পুলিশ ঘটনার তদন্ত করছিল। এখন জানা গেছে সেই কেসের সন্দেহ করে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সেই ব্যক্তির নাম নরম আলী বলে সেটা জানা গেছে। সেই মহিলার সেই শ্বশুর বলে নাকি সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই ব্যক্তি পুলিশের কাছে স্বীকারও করে নিয়েছে যে সে হত্যা করেছে বলে এরকম জানা গেছে। এবং তার সন্দেহ ছিল তার যে সেই মনোয়ারা বেগম নাকি অন্য পুরুষের সঙ্গে ওনার সম্পর্ক ছিল বলে সন্দেহ করে নাকি এই কাণ্ডটা করেছে বলে এরকম সূত্রে খবর পাওয়া গেছে। পুলিশ এখন পোস্টমর্টেম রিপোর্ট এবং সেই ফরেন্সিকের যে রিপোর্ট, সেই রিপোর্টটার জন্য অপেক্ষা করছে। সেটা আসার পরে সঠিক জিনিসটা কি হয়েছে সেটা জানা যাবে। তার জন্য পুলিশ এখন অপেক্ষা করছে, এখনও তদন্ত চলছে সেই ঘটনার। আজকে গুয়াহাটিতে পপ স্টার পোস্ট মিলনের কনসার্ট, এবং সেটাতে সমগ্র স্টেডিয়াম সম্পূর্ণ ভরে গেছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে সেই কনসার্টের কারণে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, ফরেন কান্ট্রি থেকে মানুষ আসছে সেই কনসার্ট দেখার জন্য, শোনার জন্য, এবং গুয়াহাটির সমস্ত হোটেলগুলো সব কিছু ভরে গেছে, হাউসফুল হয়ে গেছে। ভবিষ্যতে আমাদের আসামে সাকিরাকেও নিয়ে আসা হবে বলে মুখ্যমন্ত্রী এরকমও জানিয়েছেন। এরকম কনসার্ট করলে আমাদের আসামে কালচারাল একটা ফেস্টিভ্যাল টাইপ হয়ে যাবে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসবেন এবং আসামের সেই উন্নতি হবে, আসামের রেভিনিউটা বাড়বে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। কাছাড় জেলার কালাইনের যে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে গ্রেফতার করা হয়েছিল, সেখানেরই সেই স্কুলেরই একজন শিক্ষিকা সেই নির্যাতনের একটা অভিযোগ করেছিলেন। এখনও সেই ব্যক্তি জেলে আছেন, সেই অধ্যক্ষ মহোদয়। তো মুক্তির দাবিতে উত্তাল শিলচর গুয়াহাটি সড়ক, 6 নং জাতীয় সড়ক, যেটা ছাত্রছাত্রীরা অবরোধ করেন এবং বেশর্তে সেই সিরাজুল আম্বিয়াকে মুক্তির জন্য সেই ছাত্রছাত্রীরা দাবি উত্থাপন করেন। মানে দাবিটি কি?
কাছাড় জেলার সুনাইয়ের কচুদরম তৃতীয় খণ্ডের নাথপাড়ার এক ঝুলন্ত অবস্থায় একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। নাম হচ্ছে রিন্টু কান্তি নাথ। সেই ব্যক্তির মৃতদেহ বাড়ির সামনেই নাকি পুকুরের একটি গাছে পাওয়া গেছে, পুকুরের পাড়ে। এবং জানা গেছে, পরিবার সূত্রে জানা গেছে, সেই ব্যক্তির সেই জমি সংক্রান্ত নিয়ে কোনো সমস্যা চলছিল এবং কয়েকদিন ধরে ডিপ্রেশন এবং চিন্তায় ছিলেন এবং সেজন্যই সেই পথটা বেছে নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। সেটা সন্দেহ করছেন সেটা হয়তো আত্মহত্যা না হয়ে হত্যা হতে পারে এবং মহিলা সেই ব্যক্তির বাড়ির মানুষ ওনারা সেটার সঠিক তদন্তের জন্য পুলিশের কাছে ওনারা ডিমান্ড করছে। আগরতলা থেকে একটা খবর আসে দশমিত। আগরতলার 4 জন ছাত্র ডাক্তারি পড়ছিল বাইরে উত্তরপ্রদেশের আমরুহাতে। দিল্লির লখনৌ জাতীয় সড়কে তাদের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। যারা শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছিল এবং গাড়ি নিয়ে যাওয়ার সময় তারা সেই একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দেয় তাদের গাড়িতে সেই 4 জন ছাত্র ছিল এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। সেই 4 জন ছাত্র সেই বিশ্ববিদ্যালয়ে, ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ে নাকি ইন্টার্নশিপ করছিল বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।